আজকে আমরা আপনাদেরকে একটু মুভি পোস্টার ডিজাইন নিয়ে কথা বলবো এবং ফটোশপের যে কিছু ইফেক্টের ব্যবহার আছে ওই ব্যবহারের কিছু অংশ দেখাবো যেগুলো খুব বেশি প্রয়োজন পড়ে। মুভি পোস্টার ডিজাইনের জন্য আগে সাইজটা একটু দেখি। এখানকার মধ্যে দুটো ইমেজ দেখা যায়। এই ইমেজটাকে যদি আপনি একটু দেখেন, এখানে কিছু সাইজের কথা বলা আছে। আপনার যদি এটা হচ্ছে যে স্মল সাইজ 11 ইঞ্চি বাই 17 ইঞ্চি, মিডিয়াম, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের সাইজের কথা আছে, বাট এখানে এই ইমেজটা একটু দেখেন। এখানকার মধ্যে একটা সাইজ আছে স্মল, এখানে আবার একটা A4 সাইজ, মানে A4 এর মধ্যেও আপনি মুভি পোস্টার ডিজাইন করতে পারবেন। তো আপনি মুভি পোস্টার জন্য আপনার সাইজ আসলে এভাবে করে প্রয়োজন নাই। আপনাকে কোন সাইজে ডিজাইন করতে হতে পারে ওটা টোটালটা আপনার বায়ারই বলে দিবে। বায়ার বলে দিবে যে আপনি এই সাইজের আমাকে একটা মুভি পোস্টার ডিজাইন করে দেন। এই 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 একটা ডিজাইন আপনি অনেক নাম ইউজ করতে পারবেন, যখন যেখানে যে কাজেই ব্যবহার করেন না কেন আপনি জাস্ট রিসাইজ করে আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি বলেন যে ইউটিউব থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন আছে, এখানে একটা সাইজ হয়তো বা ওরা বলে দিছে XYZ, ঠিক আছে। এখানে 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 যখন যাবেন আপনারা অনেক রকমের সাইজ দেখাবে, ঠিক আছে। অনেক অনেক, এই যে 720, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একেবারে রিয়েল, সবগুলাতে সেম। 1280 বাই 720, এটা হচ্ছে আপনার জেনুইন সাইজ। অর্থাৎ আপনি যে ডিজাইনটা করবেন এটা কোন কাজের জন্য ব্যবহার করবেন এটা টোটালটা হচ্ছে আপনার উপর। তাহলে আপনার যে ডিজাইনটা করবেন এই ডিজাইনটা আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন। আপনি যদি ডিজিটালি যদি ইউটিউবের জন্য ইউজ করেন, জাস্ট এখানে রিসাইজ করে দিলে আপনার যে ইমেজটা তৈরি করবেন রিসাইজ করে দিলে হবে। জেনারেলি আমরা যেটা বলবো সেই সাজটা হচ্ছে মুভি পোস্টার ডিজাইন, ঠিক আছে। আমরা অ্যাপোরও করতে পারি, স্মলও করতে পারি, এটুকু জাস্ট আমরা কি করবো, যেহেতু ফটোশপে আছে আমরা জাস্ট অ্যাপোরের সাইজটা নিলাম এতটুকুর মধ্যে, জাস্ট ওকে, ক্রিয়েট। এখন মুভি পোস্টার যে আপনি ডিজাইন করবেন, এখন কোন টাইপের মুভি পোস্টার ডিজাইন করবেন, কি করবেন না করবেন টোটালটাই আপনার ব্যাপার। এখন ওটা টোটালটা আপনার বায়ারে বলে দিবে ওনার ডিজাইনটা কি হবে, ওনার ডিজাইনের মডেল কারা হবে, ওনার ডিজাইনের মধ্যে কি কি ইফেক্ট দিবেন, বা আপনাকে একটা স্টোরি বলে দিবে। বিভিন্ন রকম হইতে পারে। টোটালটাই ওনার কনসেপ্টটা নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। যেহেতু আমাদের কাছে কোনো কনসেপ্ট নাই, তা আমি জেনারেলি আপনাদেরকে দেখার পারপাসে XYZ সামথিং কিছু আমরা নিজেরাই ডিজাইন করবো আজকে, ঠিক আছে। এই জন্য আমি কিছু একবারে সিম্পল, এখানে আমি হয়তো বা এখানে একটা নেটফ্লিক্স একটা সাইটের নাম আপনারা জানেন, এখানে একটা বিষয় ডাউনলোড করছি, এর পরে বলতেছি। আপাতত আমরা এই জায়গায় আসি। এই জায়গা আছে, এখানে তিনটা ইমেজ দেখা যায়। এই তিনটা ইমেজ দিয়ে এখানে একটা মডেল দেখা যায়। এখানকার আপনার একটা কাপল হেঁটে যাচ্ছে এরকম একটা টাইপের দেখা যায়, ঠিক আছে। এখানে একটা হিলের ছবি, পিকচার দেখা যায়, ঠিক আছে। এই তিনটা পিকচার দিয়ে আমি কি ডিজাইন করতে পারি, জাস্ট সিম্পল ভাবে আমরা কিছু ডিজাইন করার জন্য আজকে একটু ট্রাই করব। এই মডেলটাকে প্রথমে নিয়ে আসি, ড্র্যাগ ড্রপ করেন, নিয়ে আসেন, পিকচারটাকে রিসিভ করেন। এখন এই পিকচারটাকে আপনি কিভাবে দেখাবেন সেটা টোটালটা আপনার ব্যাপার। যেহেতু স্মার্ট অবজেক্ট আছে এটাকে রাস্টারাইজ করে নেবেন অলওয়েজ।
প্রথম কথা হচ্ছে যে আপনি এই ডিজাইনটার আপনি কি রাখবেন। আমার এই ব্যাকগ্রাউন্ড বা কিছু রাখার দরকার নাই, আমি চাইতেছি মডেলের এই শুধুমাত্র ফেসটা রাখবো, বাদ বাকি কিছু রাখার দরকার নাই। আমি কি করতে পারি, কুইক সিলেকশন টুলে যেতে পারি। কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট আমি দিয়ে দিলাম। হুম, পুরো মডেলটা সিলেক্ট হয়ে গেছে না? কারণ এইসব এই টাইপের কোনো কিছু সিলেক্ট করতে গেলে আপনার জন্য অলওয়েজ বেস্ট হচ্ছে পেন টুল। ঠিক আছে, যেহেতু ওইটুকু সময় আমরা জাস্ট কুইক সিলেকশন টুল দিয়ে আপাতত এটুকুর মধ্যে আমরা করে নিচ্ছি। ঠিক আছে, কিছু অ্যাডজাস্ট করা লাগলে আমরা জাস্ট আরেকটা কি করতে পারি, লাসোরে ইউজ করতে পারি। জাস্ট যেটুকু লাগবে না আমি ওইটুকু মাইনাস করে দেখতে পারি। ঠিক আছে, এটুকু হচ্ছে আমার ডিজাইন। ওকে, এখন আমি জাস্ট এটুকু রাখলাম। এটুকুর মধ্যে এখন কি করতে পারি, এখন আমার শুধুমাত্র আমি যেটা সিলেক্ট আছে সিলেক্টটা রাখবো, বাদ বাকিটা ডিলেট। এই যে কি করবো এটাকে, দ্রুত কথা বলবেন। আজকে কিন্তু আপনারা রেসপন্স করবেন, রেসপন্স করবেন আপনারা, আমি কথা আপনাদের কাছ থেকে টুলস গুলা জিজ্ঞেস করবো। বলেন এটাকে কি করবো, আমি সিলেক্টটা করছি, আমার এটা এটা লাগবে না, আমি জাস্ট ফেসটা রাখবো, কি করতে পারি? স্যার মাস্ক করা যায়। হ্যাঁ, মাস্ক করব, কিভাবে করব? জাস্ট স্যার মাস্কে, অল্টার চেপে মাস্ক। জাস্ট মাস্কে ক্লিক করব। মাস্কে ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডের টোটালটাই চলে গেছে, হাইড হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন যদি আর প্রয়োজন না পড়ে। যেহেতু আমার এখানে খুব বেশি প্রয়োজন পড়বে না, জাস্ট অ্যাপ্লাই মাস্ক যখন করে দেবেন, মাস্কটা অ্যাপ্লাই হয়ে যাবে, দেন আপনার পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে এভাবে করে থাকবে। তাহলে আপনার এই পিকচারটাকে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন ওই জিনিসটা একটু দেখবেন। আপনি আপনি ইমেজটাকে কিভাবে রাখবেন, টোটালটাই আপনার উপর। ওকে, এখন ইমেজটা আপনি এভাবে রাখতেছেন। এখন আরেকটা ইমেজ আছে, আমরা ইমেজটা একটা ইমেজ নিয়ে আসি। কোনো কিছু নিয়ে আসলে আগে এটাকে রিসিভ করবেন, আর এটাকে আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন ওই জিনিসটা আগে এখানে দেখবেন। জাস্ট এটা কি করার যায়, প্রতিটা ইমেজের একটা নির্দিষ্ট অপাসিটি আছে, অপাসিটিটা এখান থেকে আপনি দেখতে পারেন যে আপনি মডেলটাকে কিভাবে দেখাতে চাচ্ছেন। তাহলে আপনি কতটুকুর মধ্যে রাখবেন এটা টোটালটা আপনার ব্যাপার, আপনি ওভাবে করে রাখবেন। এই জাস্ট ইমেজটাকে এভাবে করে রাখতে চাচ্ছি। আর এইটুকু, এইটুকুর মধ্যে আপনি এর অপোজিটে হাই করে দেন। আর যেহেতু এডিট করার জন্য আপনার অলওয়েজ রাস্টারাইজ করে নেবেন। এবার আসেন এখানকার মধ্যে আজকে একটু দেখি। আমি চাইতেছি এই ইমেজটা এই ফেজের মধ্যে দেখা যাবে, অর্থাৎ এই ফেজটা যতটুকুর মধ্যে আছে এই ইমেজটার যদি একটু অপাসিটি কমাই দিই, এই ইমেজের যেটুকু শেপ দেখা যাচ্ছে আমি শেপ বরাবর রাখবো, এই ইমেজটাকে ওই শেপের মধ্যে রাখবো। তাহলে এই ইমেজটাকে আপনি কি করতে পারেন, মাস্ক করতে পারেন। এটা রাইট বাটন ক্লিক করলে এখানে একটা অপশন আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এখানে যখন ক্লিক করবেন আপনি এখান এই মাস্কের বিষয়টা একটু বলি। আপনি কার উপর মাস্কিং করবেন, কোন ইমেজের সাথে বা কোন শেপের সাথে করতেছেন, যে ইমেজটা যার সাথে করতেছেন তার উপরে রাখবেন। কথাটা বুঝছেন? অর্থাৎ যে মাস্ক হবে তাকে, যার সাথে হবে তাকে নিচে রাখবেন, যে হবে তার। আপনি যদি এখানে মাঝখানে যদি অন্য একটা লেয়ার থাকে, অন্য একটা পিকচার থাকে, তাহলে এটাকে উপর যদি মাস্ক অ্যাপ্লাই করেন, এই মাঝখানে যদি অন্য কোনো কিছু থাকে ওটার সাথে হবে। এখন যেহেতু এটা যেটা আছে এটার সাথে হচ্ছে, তাহলে এখানে কি করতে হবে, আপনার যেটাকে করবেন ওটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করবেন, জাস্ট ক্লিপিং মাস্ক করবেন। ওই এই ইমেজটা এই ইমেজের সাথেই মাস্ক হয়ে যাবে। দুটো সিলেক্ট করতে হবে না, এটা ইলাস্ট্রেটর না। ইলাস্ট্রেটরে কি করা লাগতো, একটা একটার সাথে
দুটো সিলেক্ট করে ওভারল্যাপ করা লাগতো, দেন দুটোটাকে সিলেক্ট করে কন্ট্রোল 7 দিলে মাস্ক হয়ে যেত। বাট এখানকার সিস্টেমটা ওই রকম না। আর এখানে যখন আপনাকে এখানে দেখা একটা আংটা দেখা যাচ্ছে, অর্থাৎ এই মাস্কটা হয়েছে, মাস্কিংটা হয়েছে এর নিজের ইমেজের সাথে, এটা বোঝা যাচ্ছে। এখন আপনি যে এখন ইমেজ গুলা বসাইছেন, ইমেজ গুলো আপনি একটু রিনেম করে নিবেন। আমি বললাম এখানে মেইন মডেল, অলওয়েজ রিনেম করবেন। কখনো যদি কোনো কিছু দেখা লাগে আপনার বুঝে যেন বলতে পারেন এটা হচ্ছে সেকেন্ড মডেল। কারণ লেয়ার গুলো আপনাকে ম্যানেজমেন্ট করা দেখতে হবে। যত আপনার লেয়ার গুলাকে রিনেম করে করে করবেন, আশা করি লেয়ার ম্যানেজমেন্টটা আপনার খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এরপর এখন কি করবেন, আমি চাইতে এখন আমার এখানে তো এটা হোয়াইট দেখা যাচ্ছে না। যদি দেখা যাচ্ছে না তাহলে আমি কি করতে পারি, এখানে একটা মাস্ক অ্যাপ্লাই করতে পারি। মাস্ক অ্যাপ্লাই করার পর এখন কি করব, কালো কালার আছে, সাদা কালার আছে, মাস্কের মধ্যে শুধু এই দুটো কালারই হয়। এখন আপনি এখান থেকে চাইলে অনেক দু একটা ভাবেই করতে পারেন। একটা ব্রাশ টুল আছে, ব্রাশ টুলটা বড় ছোট যায় যেটুকু করেন, রাইট বাটন ক্লিক করলে সফট হার্ড কোনটা কোন ভাবে করবেন ওটাও বলতে পারবেন। ঠিক আছে, আপনার তারপরে এই যে এটার অপাসিটিও প্লাস মাইনাস করতে পারবেন, কমাইতে পারবেন। আপনি যখন এখানে মাস্কের সিস্টেম হচ্ছে যে আপনি যে কোনো একটা টুল দিয়ে মাস্ক যখন করবেন, একটা আরেকটার উপর এরকম অ্যাপ্লাই করলে ব্ল্যাক কালার যদি থাকে এটা হাইট হবে, আর যদি হোয়াইট কালার হয় তাহলে যেটা হাইড করছেন ওটা আবার ফেরাই নিয়ে আসা যায়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার টোটাল মাস্কিং এর সিস্টেম। তাহলে আপনি কোনটাকে হাইড করতেছেন, কোনটাকে কি করতেছেন, টোটালটাই আপনি করতে পারেন হয় ব্রাশ টুল দিয়ে। কিন্তু আমরা এখানে ব্রাশ টুল না, আমরা চাইতেছি এই ইমেজের সাথে, এই মেইন ইমেজের সাথে, এটা অফ করেন, মেইন ইমেজের সাথে এই সেকেন্ড ইমেজটা এমন ভাবে মিশে আসুক যেন মনে হচ্ছে এটার সাথে এটা মানে একেবারে অ্যাডজাস্ট হয়ে আছে। তাই ওইটুকু কাজ করার জন্য আপনি এই ইমেজের মাঝকে আসবেন। এখানকার সবচেয়ে যে টুলটা সবচেয়ে বেশি প্রাধান্য পায় এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গত ক্লাসে দেখছিলাম, গ্রেডিয়েন্ট কালার অ্যাক্টিভ করবেন বেসিকের সেকেন্ডটা, এখানে আগে ব্ল্যাক কালার নেবেন, ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করবেন, গ্রেডিয়েন্টে যাবেন, এখান থেকে বেসিকের সেকেন্ডটা নেবেন। এই সেকেন্ডটার মান এটা গত ক্লাসে বলা হয়েছে, অর্থাৎ এখানে একটা কালার দিয়ে শুরু, আস্তে আস্তে আরেকটা কালার নাই, এটার উপর ডাবল ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন। এটার উপর যখন আমি রাইট বাটন ক্লিক করলাম, এটার প্যানেলটা নিয়ে আসলাম আমি। এই প্যানেলটার মধ্যে আপনাকে একটু দেখাই যে দেখেন এখানকার মধ্যে কালার আছে অলরেডি, শুধুমাত্র একটা, এখানেও ব্ল্যাক কালার, এদিকেও ব্ল্যাক কালার। এই কালার গুলো যখন সিলেক্ট করবেন, এটার অপাসিটি 100%, এটার অপাসিটি 0, এটা সিলেক্ট করেন। ঠিক আছে, এখানে এই যে হোয়াইট একবার মানে ব্ল্যাকটা আস্তে আস্তে একবার টোটালটা হোয়াইট হয়ে গেছে, কিছুই নেই। আপনি এখান থেকে যদি কোনো কারণে আপনার গ্রেডিয়েন্ট চেঞ্জ করা লাগে আপনি করতে পারেন, বাট আমাদের যেটা যেটা দরকার হয় এটা ব্ল্যাক থেকে একবারে নান। কথাটা বুঝছেন? তা আমরা বেসিকের সেকেন্ডটা দিয়ে কখনো এরকম ইমেজের উপর যদি আমরা মিশানোর যে কাজটা করা থাকে তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে এটুকু করতে পারি। জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে জাস্ট একটু টান দিলেই আপনার আস্তে আস্তে মুছে মুছে আসবে। এখন আপনার এটার অপাসিটি কতটুকু, এটা আপনি এখানকার অপাসিটিটা কন্ট্রোল করতে পারবেন। আর আপনার কোন কতটুকু অপাসিটি লাগবে এটা টোটালটাই আপনার ডিজাইনে বলে দিবে। ঠিক আছে, এখন আপনি এখানে এসে আপনি আপনার অপাসিটিটাও কন্ট্রোল করতে পারেন। ওকে, এটুকু রাখলাম আমি।
এখন অনেকটা আপনার এই এই ইমেজটা ওটার সাথে অনেকাংশেই বলা যায় প্রায় মিশে আছে, একটু অ্যাডজাস্ট করা যায়। ওকে, এখন এই ইমেজটা আমরা যেহেতু আরো এডিট করব, এই ইমেজটার একটা কপি রেখে দিই। কন্ট্রোল কপি করব কি দিয়ে বলেন? কন্ট্রোল কন্ট্রোল জে। জে। কন্ট্রোল জে যখন ক্লিক করলাম, আমি এই ইমেজটা এই ইমেজের নিচে নিয়ে আসেন। ইমেজের নিচে নিয়ে এসে এটাকে আপাতত এখানকার যে লেয়ারটা আছে এটা আমাদের লাগবে না, ডিলেট। তাহলে এটা একটু অফ রাখেন। এখানে আরেকটা কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা সলিড কালার দিতে পারি। এটা কালারটা আগে দেওয়া উচিত ছিল। জাস্ট এখান থেকে সলিড কালার দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা এখান থেকে লেয়ার থেকে যদি এখানে আর কোনো কাজ করতে যান, তাহলে অটোমেটিকলি একটা লেয়ার নিয়ে নিবে। কথাটা বুঝছেন? জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালারে যান। সলিড কালার মধ্যে আপনি কোন কালারটা চাইতেছেন, ধরেন আমি এই টাইপের একটা কালার ব্যাকগ্রাউন্ডে চাইতেছি, এটাই। এটা আপনি সবার নিচে নিয়ে আসেন। নিচে নিয়ে এসে এটাকে বিজি লিখেন, বিজি এতটুকুই। জাস্ট এটাকে কি করব, লক রাখবো। আমরা এটা কোনো এডিট বা কোনো ধরার মধ্যে যেন না আসে। এখানে যে ইমেজটা লক রাখবেন ওই ইমেজটা আর ধরা ছোঁয়া করা যায় না, ওখানে কোনো কাজ করা যায় না। ঠিক আছে, এটুকু যখন করলাম, এখন আমরা কি করতে পারি? এখন দেখেন এই ইমেজটা আর এই ইমেজটা, প্রথমে আমরা এই ইমেজটাকে একটু অফ করি, মেইন ইমেজে আসি। মেইন ইমেজের কিছু অ্যাডজাস্টমেন্টের কাজ দেখি। এখান থেকে যদি আপনি টোটালটা বলতেছেন যে আপনার এটা কোনো কিছু কন্ট্রোল করা লাগবে না, কোনো পর্যন্ত আপনার কাস্টম কিছু করা লাগবে না, সেক্ষেত্রে যদি আপনি অটোমেটিক একেবারে অ্যাপ্লাই হয়ে যাবে টোটাল ইমেজের মধ্যে, একবারেই অ্যাপ্লাই করে দিবেন, তাহলে আপনি অলওয়েজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের এখান থেকে একটু বলে দিই। এখানকার যে চারটা অপশন দেখতেছেন, এক্সপোজার, কার্ভস, লেভেলস, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এই চারটা কাজই হচ্ছে আপনার অনেকটা সিমিলার। অনেকটা সিমিলার, একটার সাথে একটা মিল আছে। আপনি যে এক্সপোজারের কাজ করতেছেন, এটা অনেকটা, যদি আপনি ব্রাইটনেস এর কথা বলেন তা তো কাছাকাছি যাই, বাট ব্রাইটনেস আর এক্সপোজার দুটো একই জিনিস না। এছাড়াও এক্সপোজারের যে কাজটা আছে, কার্ভসে গিয়ে করতে পারেন, লেভেলসে গিয়ে করতে পারেন। ঠিক আছে, আর এখানকার মধ্যে এই যে যে হিউ, স্যাচুরেশন, ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানকার যে কালার লুক আপ, এখানকার একটা কালার লুক আপ আছে, আমরা একটু দেখবো, অনেক সময় প্রয়োজন পড়ে। এখানকার যে কাজগুলো আছে কালার রিলেটেড, এই কাজগুলো এইখান থেকেও করতে পারবেন। সেম টু সেম এখানে এটাই আছে। কথাটা বুঝছেন? এই যে এখানকার চারটা হিসাব, এই দেখেন, এক্সপোজার, কার্ভস, লেভেল, ব্রাইটনেস। অর্থাৎ আপনি যদি কোনো কিছুকে কাস্টম, আপনি আপনার মতো করে চাইতেছেন, কোন রকম ওই যেটা অ্যাপ্লাই করতেছেন ওটাকে আপনি আপনার মতো করে মডিফাই করে ইউজ করবেন, বা ওটাকে আপনি অ্যাপ্লাই করবেন, কিছু এডিট করবেন, চেঞ্জ করবেন, কন্ট্রোল করবেন, ওই টাইপের যদি কিছু হয়, অলওয়েজ আপনি লেয়ারের এই অ্যাডজাস্টমেন্ট থেকে করবেন। আজকে একটু টুলস গুলা নিয়ে একটু ডিটেইলি বলতেছি। কথাটা বুঝছেন? অর্থাৎ আপনি এখান থেকে যেটা করবেন এটা টোটালটাই লেয়ার আকারে অ্যাপ্লাই হবে। আর এখান থেকে যদি কোনো কিছু করেন, এটা সরাসরি ইমেজের সাথে, আপনি ইমেজের উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। আর আপনি লেয়ার বেসিস যদি কোনো কিছু হয়, এই লেয়ার গুলাকে আমি যখন এখানে মাস্ক করলাম, লেয়ারটা যে কোনো মুহূর্তে আমার লাগবে না, আমি অফ করে দিচ্ছি, লাগলে অন করে নিচ্ছি। তাহলে আমি যদি আপনার মাস্কটা যদি সরাসরি এটার সাথে একেবারেই ফিক্সড করে দিতাম, তাহলে এখানকার মধ্যে অন অফ যে কন্ট্রোলিং, এই বিষয়টা করা যেত না। কথা ক্লিয়ার? এই জন্য এখন আপনার ডিজাইনে কি লাগতেছে বা আপনার ডিজাইন কি চাচ্ছে, ওটার উপর বেসিস করে আপনি এইখান থেকে অ্যাডজাস্টমেন্ট করবেন, নাকি এই লেয়ারের যে অ্যাডজাস্টমেন্ট আছে এখান থেকে করবেন, এটা টোটালটা আপনার ডিজাইন বলে দিবে। আসেন এটাকে অফ করেন।
এটার একটা অংশ এখানকার দেখি আজকে কার্ভসে আসি ধরেন। এই এই প্যানেলটা কার্ভসে যখন আসলাম, এখানকার একটা প্যানেল আছে, এই প্যানেলটার অপশনটা বুঝেন। এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এর নিচের অংশটা হচ্ছে ব্ল্যাক, এই যেখানে বোঝা যায়। এই যে দাগের নিচের অংশটা, এই বারটা দেখা যায়, পেন্সিলের সাথে এই বারটা দেখা যায় টোটাল। আচ্ছা, দেন নিচের অংশটা হচ্ছে ব্ল্যাক, আর উপরের অংশটা হচ্ছে হোয়াইট। ঠিক আছে, আপনার এই ডিজাইনটাতে আপনি কি করতে চান? আপনি যদি বলেন যে ব্ল্যাকটা আর একটু ব্ল্যাক হবে, ব্ল্যাক করা যাবে। ব্ল্যাকটা একটু হাইড করতে চাচ্ছেন আপনি, এই যে দেখতেছেন, এখান থেকে আপনি যে হোয়াইটটা কতটুকু কন্ট্রোল করবেন, এটা টোটালটাই। অনেক সময় এমন এলোমেলো যদি হয়ে যায়, কখনো যদি ক্লিক করতে করতে এলোমেলো হয়ে যায়, এগুলাকে ধরে নিচের দিকে টান দেন, একটা একটা ছুটে যাবে। যে বক্সের বাইরে নিয়ে আসেন জাস্ট, আপনি আবার রিসেট করতে পারবেন, আপনার প্রথম থেকে আপনি কাজ করতে পারবেন। এই যে রিসাইজ করা যাবে, আবার হয়ে গেছে। এখন এরপর আপনি কি হোয়াইটের পরিমাণ বাড়াবেন নাকি হোয়াইটের পরিমাণ কমাবেন, এখান থেকে সব কিছুই করতে পারবেন। কারণ আপনি কি চাচ্ছেন এটার মধ্যে, ঠিক আছে, আপনি টোটালটাই করতে পারবেন। এক, এখানকার মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে শ্যাডো অ্যান্ড হাইলাইটস। এই বিষয়টা আসেন, এই বিষয়টা একটু ডিফারেন্ট। এখানকার আপনি শ্যাডো, এখানকার আমার রিয়েল ইমেজটা একটু দেখেন আগে। রিয়েল ইমেজের অবস্থা, এটা হচ্ছে আমার রিয়েল ইমেজের অবস্থান। ঠিক আছে, রিয়েল ইমেজ আমি যখন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে শ্যাডো অ্যান্ড হাইলাইটসে আসলাম, আপনার এই শ্যাডোটাকে, এখানকার যে ব্ল্যাক শেডটা আছে, এটা দেখেন অনেকাংশে এটা আপনি শ্যাডোটা বাড়ায় দিতে পারবেন। ফুল, এখন হচ্ছে আমার ফুল টোটাল শ্যাডোটাকে পুরাটাই রিমুভ করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি ফটোশপে আপনার ফটোটাকে আপনি কিভাবে চাচ্ছেন বা ডিজাইনে কোন ভাবে লাগতেছে, আপনি সবভাবে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু ডিজাইন আপনি বলতেছেন না একেবারে শেডও দিয়ে দিবেন টোটালটাই, এটা হচ্ছে একেবারে টোটালটা আরো ডার্ক শেডো, আর আপনি বলতেছেন যে না, একটু শেডও থাকবে এরকম। তাহলে আপনি আপনার মতো করে করতে পারবেন। জাস্ট আমরা মনে করেন টোটালটাই শেডো শেডো আছে, এখান থেকে হাইলাইটস, হাইলাইট শব্দটা একটু বোঝেন। দেখেন এখানকার এটা হচ্ছে লাইট সোর্স। ঠিক আছে, হাইলাইটস বলতে আপনার এখানে লাইটিং সোর্সটাকে বোঝানো হয়। এই হাইলাইটসটা আপনি কি রকম রাখবেন, এটা হচ্ছে আপনার রিয়েল পিকচার, রিয়েল পিকচারের যে লাইটের সোর্সটা পড়ছে, লাইটটা যে হাইলাইটস হয়ে আছে এখানে, এই হাইলাইটস আপনি কন্ট্রোল করতে পারবেন একেবারে। এটা হচ্ছে একবারে নীল, কোনো লাইট সোর্স নাই, হাইলাইটস নাই, এটা হচ্ছে একবারে লাইট সোর্স ছাড়া। আর এটা হচ্ছে লাইট সোর্স সহ অরিজিনাল, এটা আপনি কতটুকু কি রাখবেন এটাও আপনি কন্ট্রোল করে রাখতে পারবেন। আর একটা ইমেজে যদি এরকম অতিরিক্ত লাইট সোর্স পড়ে, ওটাকে আপনি প্লাস মাইনাস করতে অ্যাডজাস্ট করতে পারবেন। ঠিক আছে, ওকে। দেখেন এখন এই ইমেজটা, এই ইমেজটা যদি বন্ধ করেন, এই ইমেজটা যদি ওপেন করেন, এটা ওপেন করলে হয়তো বা কিছুটা বোঝা যাবে। এটার যে লাইটনেস, যে লাইটের যে সোর্স অবস্থা, এটার সাথে এই এনভায়রনমেন্টের সাথে খুব একটা মিলে না। ঠিক আছে, এখন আপনি যদি সেম টু সেম এটাতেও করতে চান, এখান ইমেজে আসবেন, ইমেজে এসে আপনি এখানকার মধ্যে এগুলা করতে পারেন। আপনি এখানে কার্ভস এর ব্যবহার দেখবেন, আপনি এখানে লেভেলস এর ব্যবহার দেখেন, সেম টু সেম কিচ্ছু সব। আপনি এখান থেকে এই যে ব্ল্যাকটা কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। আচ্ছা, এটা একটু দেখতেছেন ইমেজটা, যখন আপনি ব্ল্যাক করতেছে করতে এক সময় একবার ব্ল্যাক হয়ে যাচ্ছে, আপনি এখন কতটুকু রাখবেন সেটা টোটালটা আপনার উপর। ঠিক আছে, আপনি হোয়াইটটা, আমরা চাইতেছি হোয়াইটটাকে একটু অ্যাডজাস্ট করতে, একটু কমাই দিয়ে আসতে। এখান থেকে আপনি সেম কাজটা এখান থেকেও করতে পারতেছেন, জাস্ট এটুকুই। আপনার আপনার যে প্যানেলের মধ্যে একই কাজ অনেক
অনেকগুলা অপশন আছে, সবগুলাই রিলেটেড, তবে এটা আপনার ইমেজের মধ্যে কিছুটা ইমেজের ইমেজের ব্রাইটনেস এক বিষয়, এক্সপোজার এক বিষয়, বিভিন্ন বিষয়াদি এক একটা এক এক রকম। এজন্য আপনার এটা এটা হচ্ছে আপনার আগেরটা, এটা হচ্ছে আপনার পরেরটা। এখানকার মধ্যে এই বিষয়গুলো আরেকটু অন্যভাবেও দেখতে পারেন। জাস্ট আমি একটু কন্ট্রোল ব্যাক দিলাম, এটাকে একটু ফেরত নিয়ে আসি। যা, আপনি ইমেজটা অফ, এটা অফ করেন, মেইন মডেলটাকে অফ করেন, এটাকে অন করেন। তো এটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আচ্ছা, এটাতে আসেন। এটাতে আসার পরে সেম কাজটা আমরা একটু অন্য প্যানেলে যাই, একটা নতুন প্যানেলে। এটা হচ্ছে সব সময় আপনি কার উপর কাজটা করবেন ওটাকে সিলেক্ট করবেন। আপনি কাজ করবেন এই ইমেজ এই লেয়ারে, আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে আপনি যা কাজ করবেন এটার উপর অ্যাপ্লাই হবে। এই জন্য আপনি কার উপর কি কমান্ড দিচ্ছেন এটা টোটালটাই সিলেকশনটা ঠিক রাখবেন। আমি জাস্ট এই ইমেজটা সিলেক্ট করলাম, এই ইমেজে আবার মাস্কে এসেও যদি আপনি কাজটা করতে চান আপনি মাস্কে হবে না, আপনার ইমেজের উপর আসবেন। এখানকার মধ্যে একটা অপশন আছে ক্যামেরা র ফিল্টার, এই যে এখানে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এই জাস্ট অপশনটা ক্লিক করবেন, একটু সময় নিবে। এটা টোটালটাই সিস্টেমের উপর ডিপেন্ড করবে কতটুকু সময়ের ভিতর আসতেছে। এইখানকার যে ইমেজটা আসছে এই ইমেজের যে এইখানকার মধ্যে একটা বিশাল একটা প্যানেল পুরোটাই, এখান থেকে আপনি টোটালটা ইমেজটাকে কি চাচ্ছেন এ টু জেড, আপনি এই যে বিভিন্ন এখানে ওখানে যাচ্ছেন সবগুলা আপনি এখানেই পাবেন। আপনি দেখেন এই যে বেসিকে যখন আসবেন এখানে অনেকগুলো অপশন আছে, দেখতেছেন? এতগুলো না, আপনার জাস্ট এখানে বেসিকেরটাতে আসবেন। বেসিকের এখানে দেখেন এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইটস, শেডো, হোয়াইট, ব্ল্যাক, কি চাচ্ছেন টোটালটাই আপনি এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি যদি বলেন যে না আপনি এক্সপোজার কন্ট্রোল করবেন, এক্সপোজার কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। জাস্ট আমি এটুকু রাখলাম। আপনি কন্ট্রাস্টটাকে হাই করতে পারবেন, আপনার কমাইতে পারবেন, ঠিক আছে। আপনি কন্ট্রাস্টটা কিভাবে করতে করতে যাচ্ছেন, তারপর হাইলাইটসটা কতটুকু বেশি করে রাখবেন নাকি কমাবেন, সবকিছুই করতে পারবেন। শেডও রাখবেন দিবেন, এখান থেকেও সেম টু সেম করা যায়। অর্থাৎ আপনি এত জায়গায় না গিয়ে এখান থেকে এসে আপনি এখানকার টোটাল এখানে হোয়াইট এবং ব্ল্যাক, অধিক হোয়াইটও করতে পারবেন আবার অধিক ব্ল্যাক, এই যে হোয়াইটটাকে কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র হোয়াইটকে টার্গেট করে, স্পেসিফিক দুটো কালারকে টার্গেট করে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। হোয়াইটটাকে কি বাড়াবেন নাকি কমাবেন এটা আপনি এখান থেকে এসে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এরপরে ব্ল্যাকটা বাড়াবেন নাকি কমাবেন, এই যে একবার নীল করে দিলাম, ব্ল্যাকটা নীল হয়ে গেছে, ঠিক আছে। আপনি এখানকার ব্ল্যাকটা একটু হোয়াইটের দিকে একটু বেশি যাচ্ছে, এটুকু আপনি সবকিছু এখানে মোটামুটি কন্ট্রোল করতে পারবেন। সবকিছু চাইলে এখান থেকেও আপনি অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট ওকে। এই আপনি এখন তো এই ইমেজটার সাথে এই ইমেজটা কিন্তু মিলে না, ইমেজটা একটু ওপেন করেন, দেখেন এটা কেমন যেন একটু ব্রাইট ব্রাইট, এটার সাথে টোটালটাই মিশ আসছে। আপনি ডিলেটটাকে এই ইমেজটাকে ডিলেট করে দেন না, এটাকে আপনি এখন যে এতটুকু কাজ করছেন এটাকে একটা কপি করে এটারে আপনি এটার নিচে এসে বসাই দেন, তাহলে এখন সেম টু সেম ইমেজ হয়ে গেল, সেম এনভায়রনমেন্ট ওই ইমেজটাতে চলে আসলো। এখন বোঝা যায় না যে এই 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 ইমেজ আর এই ইমেজ, এখানে দুটো ইমেজ বোঝাই যায় না, দুটো একই ইমেজ। এটার মাছটা আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পরে এখানকার মধ্যে দেখেন একটু যদি আসে একটু হাইলাইট করে, এখানে এই দেখেন এটা হচ্ছে ইমেজটা,
এই ইমেজটা। কারণ আমিও চাইতেছি না এই ইমেজটার মধ্যেও আমি একটু কন্ট্রোল করব কাস্টমলি। তাহলে এই ইমেজটাতে এসে একটা মাস্ক অ্যাপ্লাই করেন, কালার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, কালার ব্ল্যাক অলওয়েজ, সেকেন্ড অপশন। এখন আপনি এটার উপরে ক্লিক করেন, কিন্তু কাজ হচ্ছে ভিতরে। এটার অপোজিটটা ফুল করেন, ফুল করেন। ফুল করার পর আপনি যখন গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করবেন, এই যে পিছনে দেখা যায় কালারটা এখানকার মধ্যে এই যে চেঞ্জ আসতেছে, এখানকার আপনি যখন এখানের মধ্যে কাজ করবেন দেখতেছেন চেঞ্জ হচ্ছে। তাইলে আপনার এখানকার মধ্যে আপনি উপরে করতেছেন ঠিক আছে, কিন্তু লেয়ার যেটা আপনার সিলেক্ট করা আছে, অ্যাপ্লাইটা হচ্ছে ওই লেয়ারে। আপনি কাজ করতেছেন এটার উপরেই, এই যে মেইন মডেলের উপরেই, কিন্তু আপনার লেয়ার সিলেক্ট করা আছে এই নিচের ইমেজে এটাতে। অর্থাৎ আপনি যেখানে সিলেক্ট থাকবেন, আপনি যাই কাজ করেন না কেন, আপনি যার উপরে করেন না কেন, যেটা সিলেক্ট আছে তার উপরে অ্যাপ্লাই হবে। কারণ আপনি কতটুকু চাচ্ছেন ওটা টোটালটা হচ্ছে আপনার উপর। ঠিক আছে, এটুকুই। জাস্ট দুটাকে আমরা সেম টু সেম এভাবে করে রাখলাম। এখন আর কি চাইতে পারেন ইমেজটার মধ্যে? হুম, এবার আসেন আমরা একটু লাইট সোর্স নিয়ে দেখি। এখান থেকে একটু নতুন লেয়ার নেন, একটা নতুন লেয়ার নেন। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা ওই লেয়ারে কি করবো, একটা ব্রাশ টুলটা নিলাম। অপাসিটি 100% আছে, ফ্লোটাও 100% করে দেন। রাইট বাটন ক্লিক করে সফট ব্রাশটা নিলাম। ওকে। নেওয়ার পরে আপনি এখানকার মধ্যে কতটুকু রাখবেন, জাস্ট আমি এটুকুর মধ্যে এখানে একটা পিক লাইট সোর্স দিচ্ছি। বা আপনি আর একটু বড় করেন, একটা ক্লিক, জাস্ট একটা ক্লিক, বুঝাই দিই এটা। ঠিক আছে, এটার উপরে হুম, মানে এক পাশ থেকে আসো। এটার উপরে কি করবো, আমরা আরেকটা লেয়ার নিব। এটা দিবেন যে এটা দিলাম। আচ্ছা, এই লেয়ারে আসলাম। এই লেয়ার আসার পরে এখন আমরা এখান থেকে একটা কালার নিলাম, আরেকটা কালার নিব। ধর এই টাইপের একটা কালার নিই, এই টাইপের এই কালারটাই ওকে। ওকে নেওয়ার পরে ব্রাশ টুলে যান, সেম টু সেম জায়গায় একটা ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এই কালারটাকে একটু এখানে আসেন। এই সাইডটা নিয়ে একটু কথা বলে আজকে এখন। এই সাইডটা থেকে এখানে আপনার কালারটাকে আপনি বিভিন্ন ভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কোন ভাবে চাচ্ছেন বিভিন্ন ওয়েতে। এখানকার একটা অপশন আছে, এটা হচ্ছে কালার ডোজ। এই যে এখানে একটা আছে, এই যেটা এখানে বিভিন্ন রকমের ফিল্টার আছে, কালারের ফিল্টার। কালার গুলা বিভিন্ন ফিল্টারে ইউজ করা যায়। দেখতেছেন কালার গুলা বিভিন্ন ফিল্টারে চেঞ্জ হচ্ছে। আপনি কালার ডোজে রাখেন। ঠিক আছে, আপনি একটু এটা ব্যাগে যাই, ব্যাগে যাই। আপনি একটা কাজ করেন, এই লেয়ারে আসে আগে কালার ডোজটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পর আপনি ব্রাশ টুল এসে একটু বড় করে নেন, আগেরটা থেকে একটু বড় করে নেন। এখানে এসে আপনি ক্লিক করেন। চতুর্দিক থেকে ওই ওই জায়গা থেকে একটা লাইট চার্জ সরাচ্ছে, এরকম মনে হচ্ছে না এখন? মানে মুভি মুভি পোস্টার গুলাতে অনেক সময় এই লাইট সোর্সটা আমরা দেখি, বোঝা যায়। আপনি সফট করে চাইলে এখানে আর
একটু এখানে অপাসিটিটা কমায় দিয়ে আপনার এখানে সফট করে এখানেও দিতে পারেন একটা, মানে ইফেক্ট আসতেছে এই টাইপের করে। এবার আসলে আমি এখানকার যে ইফেক্টটা দিলাম, আমরা তো এটা এক পাশে না, আমি চাইতেছি এই পাশেও দিব। কিভাবে কি করা যায়? প্রথমত এই দুটাকে কপি করেন, এই দুটাকে কন্ট্রোল গ্রুপ করেন, কন্ট্রোল জি। গ্রুপ করার পরে এটাকে লাইট দিলাম। এই দুটোকে গ্রুপ করার পরে এখানকার একটা অপশন দেখেন, এখানকার নামটা চেঞ্জ হয়ে গেছে। আপনি এই লেয়ারে যখন এটাতে আসতেছেন, এটাতে কালার ডোজ, এটাতে নর্মাল, দুটোতে যখন গ্রুপ করছেন গ্রুপের মধ্যে এসে এসে দেখেন এখানে 5 রো। অর্থাৎ আপনি যদি এইখানকার যদি বিভিন্ন রকমের কালার অ্যাপ্লাই করেন, যদি এটা গ্রুপ আকারে হয়, তাহলে এই গ্রুপটার নাম আসবে 1st রো। আপনি তো এটা কানে তো এই টাইপের কোনো কিছু দেন নাই, তাহলে এমন আসলো কেমনে? এটা আপনার মাথায় আসতে পারে। এই জন্য গ্রুপ আকারের মধ্যে যদি হয় তাহলে এখানে অবশ্যই 1st রো লেখাটাই আসবে। আচ্ছা, এই লাইটটাকে আপনি কি করতে পারেন, এখন কপি করতে পারেন। এখন কপি যে করবেন, কপি করার সময় যখন আপনি পুরো গ্রুপটাকে কপি করবেন, এই জায়গায় একটু খেয়াল রাখবেন, আপনি লেয়ার কপি করতেছেন না গ্রুপ কপি করতেছেন। যদি লেয়ার কপি করে থাকেন, লেয়ার যদি আপনার সিলেক্ট করা থাকে, তাহলে আপনার একটা সিঙ্গেল লেয়ারই ওই গ্রুপের ভিতর থেকে একটা লেয়ার কপি হবে। আপনি যদি গ্রুপ করে দেন, তাহলে এখন যদি কন্ট্রোল জে দেন, তাহলে আপনার ওই টোটালটাই আপনার, এটাকে সিলেক্ট করছেন কন্ট্রোল জে, বা আপনি অল্টার চেপে ধরেও নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সব জায়গায় করা যাবে। এখন আপনি তো এখন লাইটটা তো এটা বাম পাশ থেকে এভাবে হয়ে আসতেছে, এখন আপনার লাইটটা দেখেন এইখানে কাটা কাটা ভাব। তাহলে এটার উপর রাইট বাটন ক্লিক করলে কিছুই আসবে না। এখন আমি চাইতেছি এইটা এই পাশে থাকবে, এই সোর্সটা এই পাশে যাবে, এটার সাথে মিশে যাবে। তাহলে এটার উপর আপনি ট্রান্সফর্ম করতে, এই যে কন্ট্রোল টি, কন্ট্রোল টি যখন দিবেন, রাইট বাটন ক্লিক করবেন, তখন আপনাকে একটা প্যানেল দেখাবে। এখানে আপনি কিভাবে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেখাতে পারবেন। এরপর আপনি এখানে এটাকে ইউজ করতে পারবেন, কোনভাবে ইউজ করবেন। কথা বুঝতে পারছেন? এখন কিছুটা আপনার মুভি মুভি ভাব আসতেছে। এখন আর কি চাইতে পারেন বলেন? আচ্ছা, এখানকার মধ্যে একটা বিষয় বললি, একটা, এই যে আমরা একটা পাথর নিয়ে আসছিলাম, এই পাথরটা আমরা এইটুকুর মধ্যে রাখবো, জাস্ট এটার মধ্যে। এটাকে নিয়ে আসে একটু। এটাকে কি করে নেবেন? রাস্টারাইজ লেয়ার করে নেবেন। লেয়ার করার পরে এটার উপর আপনি কি করবেন, মাস্ক অ্যাপ্লাই করবেন। মাস্ক অ্যাপ্লাইটা একটু পরে করি। প্রথমে এটাকে, এই ইমেজটাকে মেইন মডেলের সাথে নিয়ে আসেন। এখানে মেইন মডেলের উপরে নিয়ে আসেন, এটা হচ্ছে মেইন মডেল, এটা হচ্ছে এটা। তাহলে মেইন মডেলের উপর যখন নিয়ে আসলাম, এটা মেইন মডেলের সাথে একটা ক্লিপিং মাস্ক হয়ে গেলাম। আমার এই মডেল, এই যে দেখেন এখানে একবার ক্লিপিং মাস্ক, যখন আমি একটা কমান্ড অ্যাপ্লাই করছি, ওখানে যখন ইমেজটা এখানে যখন ওটার উপর ছেড়ে দিচ্ছি, অটোমেটিকলি ওটা আমার ইমেজটা, এই যে দেখেন ইমেজটা ওই মডেলের সাথে মাস্কিং হয়ে গেছে। আমি কমান্ডটা একবার অ্যাপ্লাই করছি, আর কিছুই না। এখন আপনি এটাতে এসে একটা মাস্ক অ্যাপ্লাই করেন। এখন আমি চাইতেছি যে এটা কতটুকুতে দেখা যাবে, তাহলে আমার মডেলটা তো পুরোটা হাইড হয়ে গেছে। তাহলে আমি কি করতে পারি, কিছুটা অংশ আমার মডেলটাকে দেখাইতে পারি। আমি এখানে ব্রাশ টুলে আসলাম, ব্রাশ টুলে এসে ব্ল্যাক কালার নিয়ে আপনি এইটুকু অংশ মুছে আপনি, এই যে মেন মডেলের এইটুকু অংশ আপনি দেখাই দিতে পারেন। কতটুকু রাখবেন এটা টোটালটা আপনার ইচ্ছা।
আপনি এখান থেকে আপনার এটুকু আগে হাইলাইটস করেন। এখন আপনি এই পাশে এসে আপনি কিছুটা অ্যাস্ট্রোনও দেখা যাবে, প্লাস মডেলটাও দেখা যাবে, ওই টাইপের করে কিছু দেখাবো। আর এদিকে এসে এই যে কানের এই পাশে একটু ছোট করেন এটাকে, কারণটা আমরা মডেলের যেটুকু আছে ওইটাই দেখাবো, অরিজিনালটাই। এখন এইভাবে করার পরে দেখা যাচ্ছে যে আমার মডেলের এই যে এটা এটা খুব ব্রাইট হয়ে গেছে। এখন আপনি এটাকেও কি করতে, এটার উপরে আপনার এখানকার যে ইফেক্ট গুলা ব্যবহার করছেন এটা চাইলে এটার উপরে করতে পারেন। এটাতে আসেন, আপনি এখানে অ্যাডজাস্টমেন্টে এসে আপনি এখানকার ব্রাইটনেস গুলো কমাতে পারবেন। আপনি কি এক্সপোজার কমাবেন, নাকি আপনার এখানকার যে বিষয়টা আছে এগুলো কমাবেন? আপনি চাইলে এক্সপোজার কমাইতে পারেন, তাহলে একটু ডার্কেস্ট, বা আপনি যদি বলেন যে না আমি এটা শ্যাডো কমাবো, তাহলে আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি শ্যাডোটাকে কন্ট্রোল করে দেন, শ্যাডোটা আপনার জিরো করে দেন। হয়? তাহলে হয় না, তাহলে কি করতে যাই, এটুকু যদি না হয় তাহলে আপনার এখানে কার্ভচুয়াল লেভেল যে দুটোতে একটাতে এসে আপনার হোয়াইটটাতে একটু কমাই দিতে হয়, হোয়াইটটা বেড়ে যাচ্ছে, হোয়াইটটা কমাই দিতে পারেন। আপনি অলমোস্ট এর আপনি কত কিভাবে চাচ্ছেন সেটা পুরোটা আপনার ব্যাপার। ওকে দেন। এখন এখানকার মধ্যে আরো কিছু বিষয় আছে। আপনার এখানকার মধ্যে হিউজ পরিমাণ দুটা লাইট সোর্স আছে, বাট লাইট সোর্সটা এই মডেলটা একেবারে লাইট সোর্সে অতিক্রম করে চলে যাচ্ছে, তাদের উপর কোনো ইফেক্ট পড়ে নাই। কোনো এই যে লাইট সোর্সে কোনো রিফ্লেকশন এখানে আসে নাই। তাহলে কি করতে পারেন, এই রিফ্লেকশনটা এখানে আনার জন্য আপনি নতুন করে একটা লেয়ার নেন, প্লাসে ক্লিক করেন, লেয়ার আসলো, কালার ডোজে যান, কালার ডোজে যান, এরপর কি করেন, ব্রাশটা নেন, ব্রাশ টুল নেন, বড় করেন, বড় করে সফট করে দেন। এটা বেশি হয়ে গেছে না? আরো সফট করেন। ওকে, এটুকু পর্যন্ত করা যায়। এবার আসেন আপনার যে হিউজ পরিমাণ একটা যে লাইটের যে, তাহলে তার চেহারার উপরে কিছু আসবে না? তার চেহারার উপর আসার জন্য তাহলে আপনি কি করতে পারেন, এটাকে আরো বড় করেন, পুরো চেহারাটাকে নেন, তাহলে লাইট সোর্স গুলো সহ ধরে এটার উপর একটা ক্লিক করেন, অপোজিট একটু বাড়ান। বেশি হয়ে যাচ্ছে, টু ব্রাইট হয়ে যাচ্ছে। ওকে, হালকা করে আপনি চাইলে এই লাইট সোর্সের যে বিষয়টা আছে এটা আপনি একটু ফুল করেন। একটা বিষয় দেখাই, ওটা অবশ্যই ইউজ করবো না, জাস্ট এমনিতেই বলতেছি, দেখার জন্যই দেখাচ্ছি। এটুকুর মধ্যে অনেক সময় মুভির মধ্যে দেখবেন যে এই টাইপের অনেক কিছু মুভি আসে, এখান থেকে একটা লাইট সোর্স দেন, অনেক বেশি হার্ড হয়ে গেছে, একটু সফট করেন। এই টাইপের অনেক কিছু আমরা ইফেক্ট অনেক সময় ইমেজের উপর দেখি, ঠিক আছে? এই টাইপের কিছু দেখা যায়, বা আপনার এই পাশ থেকে এই পাশ থেকে এরকম অনেক কিছু ইফেক্ট আপনার ইমেজের উপর দেখা যায়, ঠিক না? তো এগুলো আপনি কিভাবে চাচ্ছেন, আপনি যদি বলেন যে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করার পরে এখানকার এই যে ব্রাশটাকে কন্ট্রোল করা যায়, এটাকে এইরকম করে একটা কন্ট্রোল করলাম, একটু একটু আপনি যদি বলেন যে না শুধু চোখের এখানে দিবেন, একটু হরর হরর ভাব, বাট আমরা আমাদের হরর করার ইচ্ছা নাই,
যদিও জাস্ট এমনি দেখার সুবিধার্থে। এমন হয় না? এমন মুভি দেখা যায় না পিকচারের মধ্যে? আপনারা কি আছেন সবাই এরকম? আছি স্যার। জি স্যার আছি। এরকম অনেক সময় আমরা দেখি ইমেজের মধ্যে। না, আমরা যেহেতু হরর কোনো পাপ নাই, জাস্ট আপনার হরর পিকচার গুলাতে এই ইফেক্ট গুলা কোথা থেকে দেয় কিছুটা বুঝতে পারছেন? মানে আপনারা কিভাবে চাচ্ছেন টোটালটা আপনাদের ইচ্ছায় ওভাবে করে আপনারা দিতে পারেন। ওকে, আমাদের ওইটুকু কোনো ইচ্ছাই নেই। না, আপনি চাইলে করতে পারেন, ওটাই বললাম। আচ্ছা, এখানকার মধ্যে আরেকটা বিষয় দেখি, ইমেজটাকে একটু বড় করি, আরেকটা বিষয় দেখাই দিই। কোন সময় ব্লারি টাইপের কোনো ইমেজ আসে অনেক সময়, ঠিক আছে? এগুলো সব অফ করেন, এগুলো সব অফ করি। শুধু এই ইমেজটাকে রাখি। ইমেজটা মেইন মডেলটাকে ধরলাম, এখানকার মধ্যে এই যে শার্পের নামে একটা অপশন আছে, ঠিক আছে? আপনি যদি এখানে শার্পেনে এসে যদি জাস্ট শার্পেনে ক্লিক করেন, একটু ইমেজটা শার্প হচ্ছে, হয়তো বা খুব একটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে? এই আপনি যদি এখানে এসে যদি এখানকার কাস্টমলি করতে যান, তাহলে এই যে স্মার্ট শার্পেন এখানে আসবেন। স্মার্ট শার্পেনে যখন আসবে আপনাকে একটা প্যানেল দিবে। এই প্যানেলটা যখন দিবে একটু ওয়েট করেন, একটু জুম আউট করেন, তাহলে ইমেজটাকে এখানকার মধ্যে একটু দেখবেন আপনি। এটা হচ্ছে একেবারে মানে কমের মধ্যে। আপনি যখন এটাকে একটু একটু বাড়াবেন, আস্তে 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 পিকচারটা একটু খেয়াল করে দেখবেন, একটু ওয়েট করেন, দেখতেছেন ফিল্টারটা আপনার পুরোটা মানে আপনার এই যে যে লাইট আরেকটু শার্প হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানকার এই যে এই পিকচার আর এই পিকচারের সাথে একটু মিলাই দেখেন, এটা হচ্ছে আপনার একেবারে রিয়েল, ঠিক আছে? এটাকে যখন আপনি শার্প করতে যাচ্ছেন, পিকচারটাকে শার্প করা যায়, ঠিক আছে? রেডিয়াস যেটা সেটা প্লাস মাইনাস করা যায়। এই যে আপনি কিভাবে চাচ্ছেন এটাকে একবারে মানে শার্প, ইমেজের মধ্যে যদি কোনো শার্পনেস থাকে, অনেক সময় ব্লার ব্লার টাইপের কোনো কিছু চলে ইমেজ চলে আসে অনেক সময়, ওই ইমেজটাকে আপনি এখানে এসে শার্পটা আপনি কন্ট্রোল করতে পারেন, কতটুকু রাখবেন না রাখবেন এটা টোটালটা আপনার ইচ্ছা। জাস্ট এখানে একটু শার্প শার্প ভাব চলে আসছে, জাস্ট ওকে দিবেন একটু। এই এটা হচ্ছে আপনার জেনুইন ইমেজ। একটু ব্যাকে যাই, শার্পটা বোঝা যায় কিছু নাকি আসতেছে না? রিয়েল ইমেজটা যদি নিয়ে আসতাম তাহলে বুঝতে কিছুটা বোঝা, তারপরও অনেকটা বোঝা যায়। আগের চেয়ে একটু মানে ফেসটা একটু শার্প হয়ে গেছে। আচ্ছা, সবগুলো অন করে দেন। এখন আর কি করা যাইতে পারে বলেন এটাতে? আর কি চাচ্ছেন? এখানে একটা লেয়ার নেন, লেয়ার নিয়ে আপনার এটার উপরে কি করেন, এটার কালারটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনার এখানে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, এই কালারটা যখন দূরের থেকে দিবেন, তখন আস্তে 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 ওটার সাথে গিয়ে মানে সরাই যাবে, তো লাগবে না। ওকে, এটা কেন করতেছে একটু পরে বলবো। এখন কিছুটা মুভি পোস্টারের কাছে চলে আসছে। এখন আর কি চাইতে পারেন? একটা এই এতগুলো আছে লেয়ার এখানে আসতেছে, ঠিক আছে? এটা আমি বলি বটম শেডো, এই টাইপের কিছু, ঠিক আছে?
এখানে আপনি এসে লেখালেখির কাজ কারবার গুলো করতে পারেন। লেখালেখির কাজ কারবার গুলো আপনারা সেরে নিবেন। তবে মুভি পোস্টার ডিজাইন গুলাতে একটা জিনিস দেখা যায়, আপনার ওই যে ছোট 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 মানে কিছু লেখা দেখা যায়, অনেকাংশে পড়া যায় না, এই টাইপের কিছু দেখা যায়, ওটাকে আমরা বলি মুভি ক্রেডিট ট্যাক্স। এইটা ইমেজে যখন আসবেন এই টাইপের এগুলা দেখতে, এগুলা দেখেন মুভির মধ্যে নিচে অংশে অনেকাংশে এগুলা থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে মুভি ট্যাক্স, ক্রেডিট ট্যাক্স বলে। তো ওই টাইপের একটা পিএনজি আমি দেখে ডাউনলোড করছি আপনার এখানকার যে সফটওয়্যার গুলো আছে, এখান থেকে একটা পিএনজি ফাইল আপনার একটু দেখে নিয়ে নিবেন, ঠিক আছে? এখানে লিখে দেন পিএনজি, আমি মনে হয় যে ডাউনলোড পিএনজি এইখান এই যে এই সফটওয়্যারটার নাম মনে রাখিয়েন, ঠিক আছে? এই যেটা এখানে আপনার মোটামুটি ভালো মানের যেটা ভালো মানের আপনার হাই রেজুলেশনের এই ক্রেডিট ট্যাক্স গুলো পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। তো আমি সেটটার লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিই, কপি করে রেখে দেন। এখান থেকে আপনারা ক্রেডিট ট্যাক্স গুলো যদি লাগে এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে? তো এই ক্রেডিট ট্যাক্স গুলো আমার নেওয়া লাগবে না, আমার অলমোস্ট আছে, জাস্ট আমি নিয়ে আসি। এই যে এটা স্টপের এটা পিএনজি আছে, পিএনজিটাকে রিসিভ করেন নিয়ে আসেন। এরপরে লেখালেখির যে কাজ কারবার আছে বসান, কতটুকু দেখাবেন সেটা আপনার ইচ্ছা। ওকে, জাস্ট সেন্টার করে দেন। ওকে, তো চাইলে বড় ছোট আপনি কতটুকু রাখবেন সেটা আপনার ইচ্ছা। তবে এই লেখাগুলা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে নিচের অংশটা পুরোটাই উম, আপনার হয়ে যায়, মানে নিচের অংশ জুড়ে পুরোটাই হয়। এখন আমার এখানে তো ব্ল্যাক, এটাও ব্ল্যাক, তাকে আগে রাস্টারাইজ করেন। আর আমি এটা হোয়াইট করব, কিভাবে করতে পারি বলেন? এখানে আমি হোয়াইট কালার দিব, এটা তো আমি বাইরে থেকে একটা পিএনজি ফাইল নিয়ে আসছি বা পিএনজি ট্যাক্স নিয়ে আসছি, এই ট্যাক্সটার উপর আমি কালার অ্যাপ্লাই করব, হোয়াইট কালার দিব। কিভাবে কি করতে পারি বলেন, রেসপন্স করবেন। এখন কালার কিভাবে চেঞ্জ করতে পারি? এটা তো ব্ল্যাক কালার, এই যে মুভি ট্যাক্সের যে কালার। স্যার কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করতে হবে না? না, কোনো শব্দ নাই, কিভাবে বলবো সেটা আপনারা যা বললেন আমি আজকে এইভাবেই করবো। কালার আপনারা চেঞ্জ করবেন, আমি দেখবো, বলেন। স্যার কন্ট্রোল চেপে থাম্বনেইলে ক্লিক করে সিলেক্ট হবে। এটা হচ্ছে শেডু, এই যে শেডুর নিচে কালার দেখা যায়, এই যে দেখছেন ট্যাক্স কালার, এই ট্যাক্স কালারটা আপনি চেঞ্জ করবেন এখানে। ওকে। কন্ট্রোল চেপে ধরলাম, তারপর সিলেকশন আসলো, তারপর স্যার অল্টার ব্যাক স্পেস। এখান থেকে এসে আপনার আগে কালারটা সিলেক্ট করেন কোন কালারটা দিবেন, এরপর অল্টার ব্যাক স্পেস, এরপরে ডি সিলেক্ট করেন, কন্ট্রোল ডি। তাহলে আপনার যে এই ট্যাক্স গুলো নিয়ে আসছেন ক্রেডিট ট্যাক্স, ক্রেডিট ট্যাক্সটা অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলি, এই যে দেখেন আপনার এই লাইটের যে সোর্সটা দিলেন এটার সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে কোনোভাবেই মিল নেই। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের সাথে এই লাইটের সাথে আপনার কিছুটা অ্যাডজাস্ট করতে পারেন। তাহলে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা এমন হলো, লক, লকটা আপনার আনলক করেন, আসেন। আপনার যখন বাইরে যখন মাউসটা নিয়ে আসবেন, তাহলে আপনার কি কালার দিতে, জাস্ট এখানে একটা ক্লিক করেন, তাহলে আপনার এই কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে। ওটা কাছাকাছি না রাখলেও এইটুকু পর্যন্ত রাখেন, এই, ওকে।
তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডের কালার আর লাইট সোর্সের কালার অলমোস্ট সেম টু সেম। এটা এসে আবার লক করে দেন। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে না আপনার লাইট সোর্সের কালারটা আপনার এই যে ট্যাক্সের উপরে দিবেন, তাহলে আপনি ওইটাতেও দেন। সিলেক্ট করলেন, কালারটা কিভাবে দিবেন এখান থেকে, তাহলে এখান থেকে কালারটা নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করেন, কালারটা সিলেক্ট হবে, ওকে করবেন, অল্টার ট্যাগ স্পেস, কন্ট্রোল ডি, তাহলে অলমোস্ট এখানেও সেম টু সেম কালারটা চলে আসছে। কথাটা বুঝছেন? এখন এই রুটটা তো পুরোটাই সেম ইফেক্টটা দেওয়া লাগে, তাহলে এই ইফেক্টটা যে আমরা চেহারার উপর দিলাম এটা কোনটা, এটা না, না এটা, এটা, এটার উপর এসে সেম ইফেক্টটা এইটার উপরে সফট করে দিয়ে দিতে পারেন। জাস্ট ব্রাশ টুলটা নেন, কালার ডজে আসলেন, এটাকে বড় করে গিয়ে এই সাইডটাতেও আপনার দিতে পারেন। এটা আপনার কালারটা চেঞ্জ করেন, অপাসিটি অফ করেন। অর্থাৎ আপনার ডিজাইনের সাথে আপনার যেহেতু একটা ইফেক্ট দিবেন, তাহলে এমন হচ্ছে কেন, তাহলে এখান থেকে কি করতে হবে, কালারটা দেখা দিতে হবে। জাস্ট ওকে, এরপর আপনার এসে যখন এখানে দিবেন, কালারটা সফট করে দিয়ে দিবেন। হুম। তাহলে আপনার কালারটা কেমন জানি তো বেমানান বেমানান হচ্ছে, আপনি এত এত হাই রেজলিউশনের লাইট সোর্স ইউজ করছেন, ওটার কোনো ইফেক্ট এখানে আসবে না, এটা কি হতে পারে? আপনার অলমোস্ট এখানে যা আপনার নাম, যে কিসের নাম দিবেন না দিবেন, এই টোটালটা একটা নাম দিয়ে দিতে পারেন। এক্স ওয়াই জেড, কি নাম দেওয়া যায়, ওখানে পরিচালকের নাম আসে, ডিরেক্টরের নাম আসে, মুভির নাম আসে, এরপরে কখন রিলিজ হবে ওগুলোর নাম আসে। এইভাবে করে আপনার এখান থেকে ট্যাক্স গুলো আপনারা আপনাদের মতো করে কিছু টেক্সট দিয়ে দিবেন। এখানটার জন্য আপনারা যাবেন দা ফন্টে, দা ফন্টে যাবেন, দা ফন্ট ইজ অলওয়েজ বেস্ট। গুগল ফন্ট হচ্ছে আপনার এই যে এইসব ফন্টের জন্য টোটালটা এখানকার মধ্যে অনেক কিছু আছে দেখেন। এই যে পেন্স এখানকার মধ্যে কিছু আছে হরর টাইপের, আপনার এখানকার মধ্যে কি রকম টেক্সট দিবেন, ফন্ট দিবেন, ওটা টোটালটা এখানে ইউজ পরিমাণের ফন্ট আছে, আপনার কোনটা লাগবে। এই যে কে জানে আমাকে গত ক্লাসের মধ্যে জিজ্ঞেস করছিলেন যে আমি যখন আপনাদেরকে কিছু ডিজাইন দেখাচ্ছিলাম ওইখানকার ইফেক্ট গুলা, ওই ইফেক্ট গুলা টোটালটাই ফন্ট থেকে নেওয়া কাস্টম ভাবে। কথাটা বুঝছেন? ওই ফন্ট থেকে নিয়ে আপনার জাস্ট একটা শেপের উপর অ্যাপ্লাই করে ওই ফন্ট গুলাকে মাস্কিং করে নিয়ে নেওয়া, আর কিছুই না। তবে একটু কষ্ট হয় ম্যানেজমেন্ট করতে। এই এখানকার মধ্যে আপনি কিভাবে চাচ্ছেন, অনেক সময় এই যে দেখেন ডেভিল হরর, এই বিভিন্ন রকমের আপনার এখান থেকে আপনারা ট্যাক্স গুলো ডাউনলোড করে অ্যাপ্লাই করতে পারবেন আপনার কিভাবে চাচ্ছেন না চাচ্ছেন। এখানকার মধ্যে হিউজ পরিমাণে আপনার ফন্ট আছে, ফন্ট গুলো আপনারা এখানকার মধ্যে একটা আছে যে ডেস্কটপ, এখানের মধ্যে আসবেন, এখানকার ডিজাইন গুলা দেখেন আর ফন্ট গুলা দেখেন, এই ফন্ট গুলো আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। ইউজ পরিমাণে ফন্ট আছে, এই দুটো জায়গা থেকে আপনারা এই টাইপের ফন্ট গুলো আপনারা ইউজ করতে পারবেন। আর সেরিফ সেন্স সেরিফ তো অলওয়েজ আছেই দুটো। ঠিক আছে, এছাড়াও আপনার ডেস্ট্রয়ে কেমন আসে, ওই দুটোই আপনার এইসব মুভি বুস্টার গুলোর জন্য হরর এবং ডেস্ট্রয়, এই দুটো সাইডই সবচেয়ে বেস্ট। আপনার ফায়ারি আইসি এই টাইপের কিছু আছে, ঠিক আছে, এখান থেকেও কিছু নিলেও নিতে পারেন, অনেক সময় কাজে দেয়। কি হওয়া যাচ্ছেন ট্রি, এখানে এই যে এটা একটা পিছনে শ্যাডো ট্রিটির একটা ভাব, আপনি কিভাবে চাচ্ছেন এটা টোটালটা আপনার ব্যাপার, কোন ডিজাইন দিয়ে কি দিবেন না দিবেন। এই আপনারা এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। মোটামুটি আজকে অনেকটুকু দেখানো হলো, এই মুভি পোস্টার নিয়ে আপনারা ট্রাই করে দেখবেন স্যার, ইনশাল্লাহ। স্যার হরর থাম্বনেইলে যে চোখ দিয়ে এই টাইপের যদি হয়
এখানকার মধ্যে তো এখানকার কাজ কারবার তারও অলমোস্ট ইমেজেস এই টাইপের কিছু, এই টাইপের যদি হয় তাহলে আপনার এখান থেকে এই এই ইমেজটা নিলেন, এটা তো শাটার স্টকের ইমেজ আসবে। কাজ কারবার তো আবার ভিন্ন, লম্বা চোরা কাজ এটার, দেখি সেভ হয় কিনা, করতে পারি কিনা। এর আগে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অলওয়েজ এই বাইরে নিউ ট্যাবের মধ্যে এখানে ওপেন করবেন। এটা ওপেন হবে না, এগুলা ফেক তো, এগুলো ওপেন হয় না। এরকম যদি কোনো কিছু নিয়ে আসেন, এটা আগে কোন ফরম্যাটে আসে দেখেন। এই যে ওয়েব ফরম্যাটে আসছে, ওয়েব ফরম্যাটে যদি আসে এটাকে আগে ওয়েব ফরম্যাট থেকে জেপিজি বা পিএনজি করবেন। এটা ফের কিভাবে কি করা যায়, আর কোনো আইডিয়া, এনি আইডিয়া? দেখাই দিই। এখান থেকে পেইন্ট, সফটওয়্যার একটা অটোমেটিক্স হচ্ছে পেইন্ট, এখানে আসবেন, ইমেজটা এখানে ওপেন করবেন। পেনটা ওপেন করবেন, পেন্ট ওপেন করার পরে ওখান থেকে ফাইলটা নিয়ে আসবেন। ঠিক আছে, ফাইলটা নিয়ে এসে জাস্ট ওপেন করেন। ওপেন করে এখান থেকে আবার সেভ করবেন। এখান থেকে সেভ করে জেপিজি পিএনজি কোন ভাবে সেভ করবেন আপনি সেভ করে নেবেন। জাস্ট এখানে জেপিজি হিসাবে জেপিজি, এখানে যান, তারপরে এখানে একবার যেখানে টান দিয়ে সেভ করে নেবেন। ঠিক আছে, যদি ওয়েব ফরম্যাটে আসে জাস্ট এটা ডিলিট করে দেন। এইখানে আপনার জেপিজি চলে আসছে। এই যে এটারে আবার এসে আপনি এবার ওপেন করেন, এখন ওপেন হবে। এখন আপনার এটা কি করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটাকে রাস্টারাইজ করেন। রাস্টারাইজ করা আছে অলমোস্ট, এটা কি করবেন, এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। নাকি এটা পিএনজি হিসাবে, পিএনজি ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কিভাবে করতে পারি? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনার, আপনি বসাতে পারেন অপাসিটি কমাইয়ে, কন্ট্রোল করে আরো লেয়ার নিয়ে, লম্বা চওড়া গাছ এটা টোটালটাই। ঠিক আছে, এখান থেকে জাস্ট এটুকু যে আপনার এখানে এরকম কোনো ড্রপ নিয়ে এসে আপনি একটু অ্যাডজাস্ট করে বসাইতে হবে। ঠিক আছে, ফটোশপের পুরো কাজটাতে আসলে সময়ের ব্যাপার। আপনার একটা ডিজাইন করতে গেলে তার হিউজ একটা সময়টা ম্যানেজমেন্ট করা, দেখা, এটার উপর আবার এটাকে রিঅ্যারেঞ্জ করা, মোটামুটি একটা সময়ের ব্যাপার হয়। ঠিক আছে, এত অল্প সময় দেখা যাচ্ছে যে অনেক ভারী কিছু ডিজাইন দেখানো বা অ্যাডজাস্ট করে ওরকম সময় হয় না। তো আপনাদেরকে মোটামুটি টুলস প্যানেল গুলা কিছুটা হলেও পরিচিত করতে পারছি আজকে। অবশ্যই মানে অবশ্যই যেটুকু আপনাদের দরকার এরকম কিছু কাজের কাজ আসে, ওগুলোর জন্য আপনার কিছু টুলস প্যানেল এগুলা জরুরি ছিল দেখানোটা, ওটাই অবশ্যই সব মোটামুটি ক্লিয়ার করে দিলাম। আর বাদ বাকি অনেকগুলা টুলস, এখানকার যে টুলস প্যানেল গুলো আমরা দেখতেছি ম্যাক্সিমাম, দেখেন আমার ঘুরে ফিরে কিন্তু কয়েকটা কাজ খুব বেশি ভাবে করতেছি। মাস্কিং এর কাজ, গ্রেডিয়েন্ট এর কাজ, কালার অ্যাপ্লাই, এই টাইপের কাজগুলো দেখা যাচ্ছে যে হিউজ পরিমাণে হচ্ছে। অর্থাৎ আপনি যখন কোনো একটা ফটো এডিট করবেন, ফটো ম্যানিপুলেশন করবেন, এটা হচ্ছে টোটালটাই হচ্ছে ম্যানিপুলেশন টেকনিক। ফটো ম্যানিপুলেশন বলে না, এটা হচ্ছে ওটা অনেকটা মানে পুরো পুরো এটা এডিটটা, টেকনিকটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। আপনি একটা ফটোকে এডিট করতেছেন, একটা সিনারি, অনেকগুলা সিনারি এখানে একসাথে নিয়ে আসছেন, এটা টোটালটাই টেকনিকটার নাম হচ্ছে ফটো ম্যানিপুলেশন। তা আপনারা এই কাজগুলোর জন্য এখানকার যে ইফেক্ট গুলা দরকার এভাবে করে আপনারা ট্রাই করে দেখবেন মোটামুটি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে আমরা ক্লাসটা এতটুকুর মধ্যে রাখলাম। এটা হচ্ছে একটা সাইট, এখান থেকে আপনি, এটা হচ্ছে ব্রাশটি, ব্রাশ, এখান থেকে আপনি যে কোনো টাইপের ব্রাশ, এখানকার যেগুলো দেখতেছেন সবগুলাই ব্রাশ।
এগুলো ডাউনলোড করে আপনি ব্রাশ ইউজ করতে পারবেন, ব্রাশ হিসাবে ইউজ করা যায়। ঠিক আছে, আপনি যে কোনো টাইপের এখান থেকে ব্রাশ নেন। আহ, যে এগুলো ডাউনলোড করা যায়, এই যে এই টাইপের, অর্থাৎ আপনি যখন ব্রাশটা ওপেন করবেন টোটালটা এই টাইপেরই হবে। আপনি কিভাবে চাচ্ছেন, কোন ব্রাশ চাচ্ছেন, এই যে এগুলা, এগুলো আপনারা বিভিন্ন ডিজাইন ইউজ করতে পারবেন। এই ব্রাশগুলা একটু পরিচয় করাই দিই, এটা এই সেটটা খুব দরকার। এটা যখন আপনার ডাউনলোড করবেন, এখন অনেক সময় ফেড আছে আপনার, ফ্রি গুলা নিবেন সব অলওয়েজ। তো ফেড গুলার দরকার নাই আমার। এখানে ফ্রি, যে দেখছেন, এই যে প্রিমিয়াম যেগুলো আছে এগুলা, এগুলো নেওয়ার তো দরকার নাই, ফ্রি গুলা সবসময় ট্রাই করবেন। তো ফ্রির মধ্যেই আপনার, এই যে একটু আগে কে জানে বলছিল, এই টাইপের এগুলা আপনার ইউজ করতে পারবেন। ব্রাশটা যখন আসবে জাস্ট ওটার উপর, ওটা ক্লিক করার সময় ওটার উপর ডাবল ক্লিক করবেন, ওটা ফটোশপে ওপেন হয়ে যাবে। আমি একটা দেখাই, দেখি অলমোস্ট এটা আছে কিনা। হ্যাঁ, এটা ধরুন আমি ডাউনলোড করলাম। ওকে, একটু সময় নিবে, কারণ এই ব্রাশগুলা ইউজ বাড়ি, একটু ডাউনলোড হওয়ার জন্য সময় দেয়। ঠিক আছে, ফটোশপে যখন আসবেন এই ব্রাশটা পাবেন কোথায়, ব্রাশটা ওপেন করেন, রাইট বাটন ক্লিক করেন, এই প্যানেলটার নিচের দিকে দেখেন। কি হলো আবার? আপনি যখন ব্রাশটা ওপেন করবেন, ব্রাশটা যখন ওপেন করবেন, রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানকার মধ্যে যে প্যানেলটা দেখা যাবে, প্যানেলটার নিচের দিকে একটু দেখেন। এই যে প্যানেলটার নিচের দিকে দেখেন, এখানে কিছু অপশন আছে, এই যে অপশন গুলা প্রচুর ডিস্টার্ব করতেছে। এই যে এখানকার মধ্যে, এই যে প্যানেল, এখানকার মধ্যে যে প্যানেল গুলো আছে এখানকার, এই যে এখানে পাবেন। And এগুলা এগুলার সাথে সাথে এখানে নিচে, এই নিচের দিকে চলে আসবে আপনার ব্রাশ গুলা। যে ব্রাশ গুলা ডাউনলোড করবেন এগুলা এখানে পাবেন। বিভিন্ন রকমের ব্রাশ আছে এখানে। তো ব্রাশ গুলাতে ডাউনলোড ডাবল ক্লিক করলেই ব্রাশ গুলা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল করার পরে আপনারা এই সিরিয়ালে পাবেন, এখান থেকে আপনারা ব্রাশ গুলা ইউজ করতে পারবেন। একটু ব্রাশটা আমি ডাউনলোড হোক, তারপর আমি আপনার একটু দেখা দিচ্ছি। আপনি যখন এখানে ব্রাশের বিভিন্ন রকমের নাম দেওয়া আছে দেখতেছেন, আপনি কোন টাইপের ব্রাশ চাইতেছেন। আমি পেইন্ট ব্রাশটা, আমি এখানে পেইন্ট ব্রাশে যখন ক্লিক করলাম, দেখেন পেইন্ট রিলেটেড আপনার সবগুলা ব্রাশের সাইজ গুলা দেখলে বুঝতে পারবেন, এই যে পেইন্ট রিলেটেড কোন ভাবে চাচ্ছেন ব্রাশটা, আপনি এগুলা ব্রাশ দিয়ে আপনি বসাই দিতে পারবেন। আমরা এখানে এই যে, যখন এখানে রাইট ক্লিক করে আমরা সফট ব্রাশ এবং হার্ড ব্রাশ ইউজ করতেছি না, ওখানে ব্রাশটা তো সার্কেলের মতো, আপনি চাইতে হলে এখানকার কাস্টম ব্রাশ গুলো আপনি ওখানে ইউজ করতে পারবেন যদি প্রয়োজন পড়ে। অনেক সময় দেখা যায় এই টাইপের কিছু, এটা নিয়ে আমি দেখাই। হ্যাঁ, এটা একটু ওপেন করি, জাস্ট ডাউনলোড দেন, ডাউনলোড হোক, তো দেখাই দিই। তো আমি এখানে আসলাম, আসার পরে দেখেন আমি এখানে দুটো ব্রাশ ডাউনলোড করলাম আমার। এটাকে প্রথমে কি করবেন, এখান থেকে কোনো কিছু ডাউনলোড করলে জিপ থাকলে আনজিপ করে নেবেন, এখানে টিক মার্ক থাকলে ওটা দিবেন। জাস্ট স্ট্রেপ করার পরে এটা ওপেন করবেন।
ওপেন করার পরে আপনার যে ব্রাশটা আছে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা ফটোশপে ওপেন হবে, ডিরেক্টলি ফটোশপে ওপেন হয়ে যাবে, ফটোশপটাকে ওপেন করে নিবে। এই জন্য আগে ফটোশপটা ওপেন করে নিবেন, তারপর ওটা ইনস্টল করবেন। ইনস্টল হয়েছে কি না হয়েছে আপনি কিছুই জানেন না, জাস্ট আপনি ডাবল ক্লিক করে যে মাত্র আপনি বুঝলেন যে ফটোশপটা ওপেন হয়ে গেল, তার মানে এটা আপনার ডাউনলোড কমপ্লিট। বুঝছেন? এরপর আপনি এখানে এসে বি প্রেস করে যখন রাইট বাটন ক্লিক করবেন, এই যে পেন ব্রাশ, এইটাই আমি একটু আগে ডাউনলোড করে নিলাম। এখন আমি যদি এই ব্রাশটা যদি ইউজ করতে যাই, ধরুন আমি এই ব্রাশটা নিলাম, এই ব্রাশটা নেওয়ার পরে আমি যখন আপনার সফটওয়্যারে এসে এখন আপনি এইভাবে করে ইউজ করতে পারবেন। এখন আপনি ছোট বড় যেভাবে লাগে এটা এইভাবে করে আপনার ডিজাইনে আসেন। উম, একটু ছোট বড় করার জন্য আগের মতোই, ঠিক আছে? ছোট বড় করার জন্য আগের মতো এখান থেকে অপাসিটি বেশি কম, তারপরে কোন কালার দিবেন, ব্রাশের কালার কি হবে সবগুলাই দিতে পারবেন। এরপরে এসে আপনি কালারটা জাস্ট একটা ক্লিক করেন, এই হচ্ছে আপনার ব্রাশ। এটার উপর আপনি এবার মুভি নেমটা লিখে দেন, এক্স ওয়াই জেড যা লিখবেন এই ব্রাশের উপরে আপনি মুভি নেমটা লিখেন। অলওয়েজ এরকম কোনো কিছু নিয়ে আসলে, আমি তো একটা লেয়ারের উপর করছি, এই লেয়ারের সাথে সবকিছু পুরো ইফেক্টের লেয়ারের সাথে এরকম কোনো কিছু লিখতে মন চাইলে আপনারা নতুন লেয়ার নিয়ে, নতুন একটা লেয়ার নিয়ে ওই লেয়ারের মধ্যে, এই যে লেয়ার এটা মনে হয় নতুন লেয়ার, এটার উপরে এসে আপনার মুভি নেম বা আপনার এই টাইপের একটা কিছু লিখলাম, জাস্ট ওইটার উপর এসে আপনি ব্রাশটা ক্লিক করেন। কথাটা বুঝছেন? উম এটার এটাতে যেটা আসছে ওটার উপর আপনি ক্লিক করেন, ডাবল হয়ে গেছে এই কারণে এমন। এবার এটার উপর এসে আপনি নামটা লিখেন। আপনি এই যে ব্রাশটার আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এখানে কন্ট্রোল চাপ দিলে যখন এটার উপর ক্লিক করবেন, ব্রাশের কালার আপনি এখান থেকে যে কোনো আদার্স যে কোনো কালার কোন ভাবে লাগবে আপনি সবগুলাই করতে পারবেন এখানে। জাস্ট এটা নেন, অল্টার ব্যাক স্পেস দেন, ওটার উপরে আপনার কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর কন্ট্রোল ডি সিলেক্ট, আপনি এটার উপর এখন নামটা লিখে দিতে পারবেন। কথাটা বুঝছেন? এখন টাইপ টুল নেন, জাস্ট ক্লিক করেন। এখন আপনি কি দিতে পারেন, এক্স ওয়াই জেড, যে কোনো একটা কি নাম দিব বলেন। ওর নাম মনে নাই, এটা কোন টাইপের মুভি হইতে পারে, একটা নাম বলেন আপনারা। বায়োপিক স্যার। তার ভাই কি নাম দিব? জো বাইডেনের বিদায়। মাশাল্লাহ। আমি এই টাইপের একটা কিছু নাম দিলাম, আপনি এটাকে চাইলে রোটেট করে দিতে পারবেন আপনার কিভাবে চাচ্ছেন। আপনি এটাকে যেভাবে নিচ্ছেন ওইভাবে করে এখানকার মধ্যে কিভাবে টোটালটা আপনার মতো করে নামটা দিতে পারেন। এটুকু লাস্ট মতো একটা দেখা যায়, আমি এক্স ওয়াই জেড একটা নাম লিখলাম, এটা কিছুই না, এটা এই টাইপের কোনো মুভি আছে বলে মনে হয় না। আপনি এখানে সিলেক্ট করে আপনি ক্যারেক্টার দেখে আপনার এখান থেকে কোন টাইপের চাচ্ছেন। এটা আমার কাছে একটা ফন্ট আছে মনে হয়, চাইনিজ রক্স এই নামে একটা ফন্ট আছে। এই একটু লম্বাটে টাইপের, একটু এই টাইপের। এখন এটার কালারটা কিভাবে চেঞ্জ করবেন, এটার কালারটা এখান থেকেও চেঞ্জ করতে পারেন। আপনি কাস্টমলি কি কালার দিবেন, এখন কালারটা যদি বলেন যে আপনি এইটার মতোই কালার দিবেন, লেমিনেল এটা হবে। তারপর আপনার কিভাবে কি কালার চাচ্ছেন টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে। এটা যদি হয় তাহলে আপনার আহ, এই যে কালারটা চেঞ্জ করতে পারেন। তারপর
তাই। এটা মনে হয়, আচ্ছা, কোনো কারণে মেবি সিলেক্ট হচ্ছে না। আপনি চাইলে ব্রাশের কালারটা চেঞ্জ করেও বা আবার এখানকার যে কালারটা আছে কালারগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার টোটালটাই ডিজাইন। এটা একটা ব্রাশের অবস্থা মানে দেখানোর বিষয় ছিল, এটাও শেষমেশ ক্লিয়ার করে দিলাম।